নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি নিরামিষ বেগুনের একটা দুর্দান্ত রেসিপি। নিরামিষ দিনে এরকম করে বেগুনটা রান্না করলে তাহলে কিন্তু এটা দিয়েই এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যায়। এতটা সুস্বাদু হয় এই রেসিপিটি। সাধারণ একটা রেসিপি আর ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা বানিয়েছি। তো আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কী করে বানিয়েছি। প্রথমেই এখানে আমি 3টে বেগুন নিয়েছি। তো বেগুনটাকে এখন এইভাবে কেটে নেব। আমি এখানে বেগুনটাকে এইভাবে একটু বড় করে কেটে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু মাঝখানে আরেকটা ভাগ করেও নিতে পারেন। তো এইভাবে আমি সব বেগুনগুলোকেই বন্ধুরা কেটে নেব। আর বেগুনটাকে কেটে নেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু ধুয়ে নিতে হবে। বাইরে বেশি সময় রাখা যাবে না, না হলে বেগুনটা কালো হয়ে যাবে। তো বেগুনটাকে ধুয়ে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন বেগুনটাকে ম্যারিনেট করতে হবে। তার জন্য দিতে হবে লবণ অল্প করে, আর দিয়ে দিতে হবে এখানে হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা এইভাবে দিতে হবে সব বেগুনে যেন ভালোভাবে হলুদের গুঁড়োটা লেগে যায়। তারপরে দিতে হবে এখানে লাল লঙ্কার গুঁড়ো অল্প করে। লাল লঙ্কার গুঁড়োটা এই সময় দিলে তাহলে বেগুনের ভেতরে খুব ভালোভাবে ঝালটা ঢুকবে। এখন দিতে হবে এখানে 1 চামচ বেসন। বেসনটা এখানে অবশ্যই দেবেন। বেসনটা দিলে আমরা যখন বেগুনটাকে ভাজবো বেগুনে একটা ক্রিস্পিনেস আসবে। এখন হাত দিয়ে খুব ভালো করে বেগুনগুলোকে সব মশলাগুলো আর বেসনটা লাগিয়ে দিতে হবে। এইভাবে একটা একটা বেগুন ধরে মাখলে তাহলে খুব ভালো করে মাখা হবে। তো দেখুন এইভাবে আমি মেখে নিয়েছি। এখন এটাকে রেখে দেবো সাইডে। আর এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দেবো এখানে সর্ষের তেল। এখানে আমি 2 চামচ সর্ষের তেল নিয়েছি। তো এই রান্নাটা চেষ্টা করবেন সর্ষের তেলেই করার, তাহলে কিন্তু টেস্টটা বেশি ভালো হবে। তো তারপরে দিয়ে দিতে হবে এখানে বেগুনগুলো। আর বেগুনগুলো বন্ধুরা ম্যারিনেট করে 5 মিনিট রেখে দিতে হবে রেস্টে। তারপরে বেগুনটাকে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু হাইতে রেখে বেগুনটাকে ভাজতে হবে। মিডিয়াম বা হাই ফ্লেমে ভাজা যাবে না। আস্তে আস্তে বেগুনটাকে একটু টাইম নিয়ে ভাজতে হবে। আর সব সাইডটাই এইভাবে উল্টে দিয়ে বেগুনটাকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজতে হবে। যেভাবে আমরা বেগুন ভাজা খাই ঠিক সেইভাবেই এই বেগুনটাকে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা এইভাবে আমি বেগুনটাকে ভেজে নিয়েছি। আশা করি দেখে বুঝতেই পেরেছেন বেগুনটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন এই বেগুনটাকে তুলে নিতে হবে। আর বাকি বেগুনগুলো একইভাবে ভেজে নিতে হবে। আর বেগুনগুলো ভেজে নেওয়ার পর এখানে দিতে হবে একটা শুকনো লঙ্কা, 2টো এলাচ দিয়ে দিতে হবে এখানে। আর দিয়ে দিতে হবে এখানে 1/2 চামচের একটু কম কালো জিরা। এখন এই মশলাগুলোকে একটু ভেজে নিতে হবে। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে একটুখানি হিং। যেহেতু নিরামিষ রান্না একটু হিং দিলে দুর্দান্ত একটা টেস্ট হবে। তারপরে এখানে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে 1/2 ইঞ্চি আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি, 3টে পেস্ট করে দিয়ে দিয়েছি। তো আদা দেওয়ার পর খুব ছিটাবে, তো এইভাবে সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দেবেন লো ফ্লেমে। ছিটানো বন্ধ হলে ঢাকনাটা খুলে নিতে হবে। আর এখন এই আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিতে হবে যেন আদার কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখুন বন্ধুরা এখানে প্রায় 1 থেকে 1.5 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দিতে হবে টমেটো। এখানে একটা টমেটো নিয়েছি। তো টমেটোর সঙ্গে দিয়ে দিতে হবে এখানে 1/2 চামচের একটু কম ধনিয়ার গুঁড়ো। আর দিয়ে দিতে হবে এখানে পরিমাণ মতন লবণ। এখানে আমরা জিরের গুঁড়ো ব্যবহার করব না, শুধু ধনিয়ার গুঁড়োই ব্যবহার করব, তাতেই কিন্তু দুর্দান্ত টেস্ট হবে। এখন এই মশলাটাকে আবারও কিছু সময় কষিয়ে নিতে হবে, টমেটোটা যেন ভালোভাবে সফট হয়ে যায় সেইভাবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে 1/2 চামচের একটু কম হলুদের গুঁড়ো। অল্প করেই দিতে হবে হলুদের গুঁড়োটা।
তারপরে দিয়ে দিতে হবে এখানে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, এটা না চাইলে আপনারা নাও দিতে পারেন। তারপরে দিয়ে দিয়েছি এখানে অল্প করে জলটা দিয়ে এখন মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। মশলা থেকে যত সময় না তেল ছাড়ছে তত সময় মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো মশলাটাকে ঢাকা দিয়ে কষিয়ে নেব। এদিকে একটা মশলা বানিয়ে নিয়েছি বন্ধুরা, এই মশলাটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট এই রেসিপিতে। এখানে আমি নিয়েছি 1 চামচ রাঁধুনিটা এখানে অবশ্যই দিতে হবে, মেইন ইনগ্রেডিয়েন্টস এই রেসিপির। তো তারপরে এখানে দিতে হবে 1 চামচ তিল, আর দিয়ে দিতে হবে এখানে অল্প করে একটু দুধটা দিয়ে এখন এটাকে মিহি করে বেটে নিতে হবে। আর এদিকে দেখুন মশলাটাও খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, টমেটো একদম সফট হয়ে গিয়েছে, আর মশলা থেকে কিন্তু খুব ভালোভাবে তেলও ছেড়ে দিয়েছে। তো এখন এখানে দিয়ে দিতে হবে বেটে রাখা রাঁধুনি আর তিল। তো মশলাটাকে দিয়ে এখন খুব ভালো করে এই মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এই মশলাটাকে আরও কিছু সময় কষিয়ে নিতে হবে, যত সময় না এই মশলার থেকে তেল ভালোভাবে ছেড়ে দিচ্ছে। তো এখানে আমি জারটা ধুয়ে অল্প জলও অ্যাড করে দিয়েছি, কারণ জারে অনেক মশলা লেগেছিল। তো এখানে দেখুন 2 মিনিট মতন কষিয়ে নিয়েছি, তো মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। দিয়ে দিয়েছি কয়েক দানা চিনিটা অবশ্যই দেবেন টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। বন্ধুরা এইভাবেই মশলাটাকে কষিয়ে নিতে হবে, মশলার থেকে তেল পুরোপুরি ছেড়ে দিয়েছে দেখে বুঝতেই পেরেছেন। তো তারপরে এখানে দিয়ে দিতে হবে জল, এখানে অবশ্যই গরম জল দিতে হবে, জলটা অল্পই দিতে হবে। আমি ছোট বাটির 1 বাটি জল দিয়েছি, জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর তারপরে দিয়ে দিয়েছি এখানে 2টো কাঁচা লঙ্কা, আর 1 মিনিট মতন এই গ্রেভিটাকে ফুটিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে বেগুনগুলো, আর বেগুনগুলো দিয়ে খুব ভালো করে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে। আর তারপরে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট লো টু হাই ফ্লেমে রান্না করতে হবে। তারপরে ঢাকনাটা খুলে নিতে হবে। আর দেখুন এখানে কিন্তু আমাদের রান্নাটা একদম শেষের মুহূর্তে। তো এখন এইভাবে একটু উল্টে দিতে হবে, উপরের সাইডটাকে নিচের সাইড করে দিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে, আর ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখতে হবে। বন্ধুরা রেসিপিটা একটু ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। নতুন বন্ধুদের বলছি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সাপোর্ট করুন। আপনারা সাপোর্ট না করলে আমি কিন্তু আগে যেতে পারবো না। আর নিচে বেল আইকনটা আছে, প্রেস করে রাখবেন, যখনই নতুন কোনো রেসিপি দেবো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। আশা করি বন্ধুরা দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে, দুর্দান্ত লাগে খেতে। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন বন্ধুরা। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে।